স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব হরমুজের দখল নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ভয়াবহ যুদ্ধের শঙ্কা। আরও জানিয়ে দিব পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা। এরপর আরও জানিয়ে দিব ইরানে মার্কিন হামলায় ধ্বংস পানীয় অবকাঠামো, সংকটে ২০,০০০ মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের আরও ৩টি যুদ্ধবিমান হ্যাঙ্গার গুড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়ে ভেবেছিল ইরান একেবারেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু তেহরান নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে তোয়াক্কা না করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে জানান দিয়েছিল তারা ট্রাম্পের কাছে কোনোভাবেই মাথা নত করবে না। আর এরপরই যুদ্ধবিরতির নাটক সাজিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী দখলে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে। ইরানের আইআরজিসির কঠিন প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। এরপরেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। আর তেহরানের এমন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালাবে তারা। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এমন হামলা ও পাল্টা হামলায় আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পাল্টা জবাব দেবে তেহরান। তিনি আরও জানিয়েছেন, যদি হরমুজ দখল করার চেষ্টা করা হয় তবে পুরো অঞ্চলকে নরকে পরিণত করে দেবে ইরান। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান? সেটি সময়ই বলে দিবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান দাবি করেছে তারা অঞ্চল জুড়ে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি আর জবাবহীন থাকবে না। ফলে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি এখন আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? ১০ জুন একাধিক বিবৃতি প্রকাশ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানায় তাদের পাল্টা অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি। ইরানের দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘাঁটির ৪টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে একটি F-35 যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাটির ভিন্ন বর্ণনা দিয়েছে জর্ডানের সেনাবাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কিন্তু আল আজরাকি ছিল না একমাত্র লক্ষ্যবস্তু। আইআরজিসি জানিয়েছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ভাষায় এটি ছিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক জবাব। এরপর আরও বিস্ময়কর একটি দাবি সামনে আনে আইআরজিসি। তারা জানায়, দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরকে লক্ষ্য করেও ড্রোন অভিযান চালানো হয় বলে দাবি করেছে সংস্থাটি। আইআরজিসি বিবৃতি অনুযায়ী রাত ২:৩০টার দিকে তাদের নৌবাহিনী মার্কিন ৫ম নৌবহরের বিরুদ্ধে অভিযান শুরু করে। এমনকি বিবৃতি প্রকাশের সময়ও সংঘর্ষ চলমান ছিল বলে দাবি করা হয়েছে। ফলে পরিস্থিতির প্রকৃত অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার পারদ আরও এক ধাপ চড়ল। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জের ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে তীব্র হামলা চালিয়েছে মার্কিন বিমান ও নৌবাহিনী। এই হামলায় দেশটির দক্ষিণের কৌশলগত শহর সিরিক এবং জাস্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিরিক শহরের দুটি গুরুত্বপূর্ণ পানি সংরক্ষণাগার জলাধার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে তীব্র দাবদাহের মধ্যে ওই অঞ্চলের 20,000-এরও বেশি বাসিন্দা চরম পানি সংকটে পড়েছেন। বিশ্লেষকদের মতে বেসামরিক এই পানি অবকাঠামোতে আঘাতের ঘটনাটি চলমান সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। গত সোমবার হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছে, যদিও ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শেষ হয়নি। এর পরপরই বুধবার ভোররাত থেকে মার্কিন নৌ ও বিমান বাহিনী একযোগে জাস্ক, সিরিক, মিনাব, বন্দর আব্বাস এবং কাশেম দ্বীপে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে। ওয়াশিংটন এই হামলাকে আত্মরক্ষামূলক এবং ইরানের আগ্রাসনের আনুপাতিক জবাব বলে বর্ণনা করেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম IRIB এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির বামানি এলাকায় অবস্থিত দুটি কংক্রিটের পানি সংরক্ষণাগার সরাসরি মার্কিন হামলার লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে একটি 500 কিউবিক মিটার এবং অন্যটি 2000 কিউবিক মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। এই দুটি জলাধার থেকে কুহেস্তাক শহর এবং আশপাশের 10টি গ্রামের 20,000-এরও বেশি পরিবারের কাছে পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হতো। হামলার পর পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই অঞ্চলে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমে বিশুদ্ধ পানির অভাব পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানির উৎস না থাকায় বিকল্প উপায়ে এই সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এই অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ মার্কিন ডলার। বেসামরিক পানি সরবরাহ ব্যবস্থাকে নিশানা করায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। হুর আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, এভাবে জলাধারগুলোকে ধ্বংস করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। বাধ্য হয়ে মানুষ এখন অপরিশোধিত পানি পান করছে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। ইরানের পানিশিল্পের মুখপাত্র ইসা বোজর্গজাদেহ এই হামলাকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন। আন্তর্জাতিক মানবিক আইন এবং 2004 সালের বার্লিন রুলস অন ওয়াটার রিসোর্সেস অনুযায়ী পানীয় জল সরবরাহ ব্যবস্থা, শোধনাগার বা পানি সংরক্ষণাগারকে বেসামরিক অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। সংঘাতের সময় এমন কোনো ব্যবস্থা ধ্বংস করা নিষিদ্ধ, যার ফলে সাধারণ মানুষের ওপর ব্যাপক ভোগান্তি নেমে আসে। ইরান এমনিতেই গত কয়েক বছর ধরে তীব্র পানি সংকট ও দীর্ঘস্থায়ী খরার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের DWI তথ্যমতে ইরানের পানির চাপের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। 2025 সাল ছিল দেশটিতে টানা 5ম খরার বছর। এমন পরিস্থিতিতে পানি অবকাঠামো ধ্বংস হওয়া ইরানের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ধাক্কা। বর্তমানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মার্কিন ক্ষেপণাস্ত্র রুখতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিদ্যুৎ বা সামরিক স্থাপনার বাইরে গিয়ে জীবনধারণের অপরিহার্য উপাদান পানির ওপর এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতের সমীকরণকে আরও জটিল এবং কূটনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করে দিতে পারে। এবার জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ঘাঁটি লক্ষ্য করে একযোগে 12টি দীর্ঘপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা সরাসরি আঘাত এনেছে মার্কিন বাহিনীর মূল অবকাঠামোতে। IRGCর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী এই নিখুঁত হামলার মূল টার্গেট ছিল মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তারা দাবি করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর অতীব অত্যাধুনিক F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেই সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর মার্কিন বাহিনী যে আগ্রাসন চালিয়েছিল, এটি তারই পাল্টা প্রতিরোধ। এই একই অভিযানের অংশ হিসেবে জর্ডান ছাড়াও কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। IRGC তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুদের যে কোনো নতুন আগ্রাসনের কঠোর ও চূড়ান্ত জবাব দিতে তাদের বাহিনী প্রস্তুত। আর এই নতুন কোনো আগ্রাসনের পরিণতির দায়ভার আমেরিকান শত্রুদেরই নিতে হবে। এর আগে 10 জুন সকালে এই অঞ্চলের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও
ও ড্রোন হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। তবে হামলার তীব্রতা অস্বীকার করে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আল আজরাক অঞ্চলের দিকে ধেয়ে আসা কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। জর্ডান ও মার্কিন কর্মকর্তাদের যৌথ দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবি ও উত্তাল অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।